হাই, দিস ইজ তৌহিদ। ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটার টেক্সোল। চলে এলাম ইম্পর্টেন্ট এক্সেল ফর্মুলা সিরিজের চতুর্থ ভিডিও নিয়ে। আজকের টপিকগুলি হলো এইচ লুকআপ অ্যান্ড এক্স লুকআপ। কেউ যদি আমার পূর্বের ভিডিওটি ভি লুকআপ না দেখে থাকেন তাহলে লিঙ্কে ক্লিক করে ভি লুকআপ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আশা করি আপনারা সবাই আমার ভি লুকআপ ভিডিওটি দেখেছেন। আমরা এখানে একই ডেটা কপি করে ট্রান্সপোজ পেস্ট করে রো ওয়াইজ সাজিয়ে নিলাম। সুতরাং আমরা এই এক্সেল শিটটিতে রো ওয়াইজ ব্র্যান্ড, মডেল এবং প্রাইস ডেটা পাচ্ছি। আমরা এখানে সার্চিং ভ্যালু অর্থাৎ যে ডেটার করেসপন্ডিং ভ্যালু পেতে চাই সেই ডেটা এবং ফর্মুলা অর্থাৎ ফর্মুলা ইউজ করে কিভাবে ভ্যালু বার করব সেই দুটি রো নিয়ে নিলাম। এখানে আমরা কোন কোম্পানির কোন মডেলের প্রাইস কত সেটি এইচ লুকআপ ফর্মুলার সাহায্যে দেখে নেব। ভি লুকআপ ফর্মুলাটি ভার্টিক্যালি বা কলাম ওয়াইজ ডেটা সার্চ করে। এইচ লুকআপ ফর্মুলাটি হরাইজন্টালি অর্থাৎ রো ওয়াইজ ডেটা সার্চ করে। আমরা এখানে ভিভো কোম্পানির X70 Pro মডেলটির প্রাইস বার করব। সুতরাং ফর্মুলা সেলটিতে ইকুয়ালস টু এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু অর্থাৎ যে ভ্যালুটি আমরা সার্চ করতে চাই আমরা এখানে X70 Pro সার্চ করব, সুতরাং ওই ভ্যালুটির সেল রেফারেন্স, কমা টেবিল অ্যারে অর্থাৎ যে ডেটাগুলির মধ্যে থেকে আমরা ভ্যালু সার্চ করব অর্থাৎ ফার্স্ট মডেল থেকে লাস্ট মডেল এবং ফার্স্ট প্রাইস থেকে লাস্ট প্রাইস পর্যন্ত পুরো ভ্যালুটি সিলেক্ট করে নিলাম, কমা দিয়ে রো ইন্ডেক্স নাম্বার। এখানে যেহেতু প্রাইস রোটি ডেটা অ্যারের মধ্যে সেকেন্ড রোতে অবস্থিত সুতরাং 2 দিলাম, কমা 0 ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। তার ফলে X70 Pro ফোনটির প্রাইস ভ্যালু চলে এলো। এখন বাকি মডেলগুলির প্রাইস ভ্যালু জানতে আমরা প্রথম ফর্মুলাটিতে ডেটা অ্যারের রেফারেন্স ভ্যালু লক করব। কিভাবে লক করতে হয় অলরেডি আমরা শিখে নিয়েছি। এখন ফর্মুলাটি টেনে বাকি সেলগুলিতে অ্যাপ্লাই করে দিলাম, ফলে সকল মডেলের প্রাইস খুব সহজেই পেয়ে গেলাম। এখন আমরা টেবিল অ্যারে ভ্যালুটিকে ভিলুকআপ ভিডিওতে যেমনভাবে রিনেম করেছিলাম ঠিক তেমনভাবেই এখানে রিনেম করে নেব। এখানে টেবিল অ্যারের নাম দিলাম ডেটা। সুতরাং ফর্মুলাটিতে আমরা টেবিল অ্যারের স্থানে ডেটা ইউজ করলাম। দেখুন একই ভ্যালু চলে আসছে। আমরা এই পদ্ধতিতেও ফর্মুলা ইউজ করতে পারি। এখন আমরা XLOOKUP ফর্মুলাটি শিখব। আমরা জানি VLOOKUP ভার্টিক্যালি অর্থাৎ কলাম ওয়াইজ ডেটা সার্চ করে, HLOOKUP হরাইজন্টালি অর্থাৎ রো ওয়াইজ ডেটা সার্চ করে। ঠিক তেমনই XLOOKUP ফর্মুলাটি রো এবং কলাম বোথ ওয়েতে ডেটা সার্চ করতে পারে। কিভাবে তা আমরা দেখব। আমরা যদি একই ডেটাতে XLOOKUP ফর্মুলা ব্যবহার করে ভ্যালু সার্চ করতে চাই তাহলে কি করব। ফর্মুলার স্থানে ইকুয়ালস টু XLOOKUP ফার্স্ট ব্র্যাকেট দেন লুকআপ ভ্যালু অর্থাৎ সার্চিং টেক্সট এর সেল রেফারেন্স, কমা লুকআপ অ্যারে অর্থাৎ সার্চিং টেক্সটটি যে রোতে অবস্থিত সেই রো এর অল ডেটা রেফারেন্স, কমা রিটার্ন অ্যারে অর্থাৎ যে ডেটা রো এর মধ্যে থেকে ভ্যালু সার্চ করব সেই ডেটা। এখানে প্রাইস রোটির অল ডেটা সিলেক্ট করে নিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ। এরপর এন্টার করার ফলে প্রাইস ভ্যালু চলে এলো। আমরা দেখতে পাচ্ছি প্রাইস ভ্যালু মিলে গেছে। এখন পরের মডেলগুলির ভ্যালু বার করার জন্যে ফর্মুলাটিতে স্ট্যাটিক ভেরিয়েবলগুলি সেল রেফারেন্স লক করব। কিভাবে লক করতে হয় আমরা অলরেডি শিখে নিয়েছি। এখন ফর্মুলাটিকে টেনে বাকি সেলগুলিতে অ্যাপ্লাই করে দিলাম, ফলে একইভাবে সকল ভ্যালু চলে এলো। এখন আমরা শিখব XLOOKUP ফর্মুলার সাহায্যে রো এবং কলাম ওয়াইজ ডেটা একই সাথে কিভাবে সার্চ করতে হয়। আমরা এক্সেল শিটটিতে দেখতে পাচ্ছি কোম্পানি ওয়াইজ কোন মাসে কতটি ফোন বিক্রি হয়েছে তার 12 মাসের হিসাব দেওয়া আছে। এখন যদি কোনো একটি ব্র্যান্ডের ফোন কোনো একটি নির্দিষ্ট মাসে কতটি বিক্রি হয়েছে তা সার্চ করতে চাই তাহলে কিভাবে করব। এখানে আমরা কোন মাসের ডেটা দেখতে চাই সেই মাসের নাম লিখলাম, পাশের আরেকটি সেলে কোম্পানির নাম লিখলাম। এখন ফর্মুলাটি কিভাবে লিখব। ইকুয়ালস টু XLOOKUP ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট লুকআপ ভ্যালু অর্থাৎ মান্থ সেলটির সেল রেফারেন্স, কমা দিয়ে লুকআপ অ্যারে। আমরা যেহেতু এখানে মাস সার্চ করছি সুতরাং মাসের রো এর অল ডেটা সিলেক্ট করে নিলাম, অর্থাৎ আমরা এখানে XLOOKUP ফর্মুলাটি হরাইজন্টালি ইউজ করছি, কমা দিয়ে XLOOKUP ব্র্যাকেট লুকআপ ভ্যালু অর্থাৎ ব্র্যান্ডের নাম অর্থাৎ ব্র্যান্ডটি যে সেলে আছে সেই সেলটির রেফারেন্স, কমা দিয়ে লুকআপ অ্যারে অর্থাৎ ব্র্যান্ড কলামটির অল ডেটা, কমা দিয়ে রিটার্ন অ্যারে অর্থাৎ সার্চিং ডেটাটি কোন ভ্যালুর মধ্যে থেকে পাবো সেই ডেটা রেঞ্জ। এই ফর্মুলাটি ভার্টিক্যালি অ্যাপ্লাই হলো অর্থাৎ কলাম ওয়াইজ অ্যাপ্লাই হলো। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করার ফলে ভ্যালু চলে এলো। আমরা ডেটা টেবিলে দেখতে পাচ্ছি স্যামসাং কোম্পানির এপ্রিল মাসে মোট 37টি ফোন বিক্রয় হয়েছে, যা আমাদের ফর্মুলার ভ্যালুর সঙ্গে মিলে যাচ্ছে। এখন যদি স্যামসাং কোম্পানির ফোনের স্থানে অ্যাপেল কোম্পানির ফোন কটি বিক্রয় হয়েছে সেটি দেখতে চাই তাহলে কি করব। স্যামসাংয়ের স্থানে অ্যাপেল লিখে নিলাম,
ফলে ডেটা চলে এলো। একইভাবে আমরা একে একে অন্যান্য কোম্পানির নাম লিখে ডেটা পেতে পারি। আমরা যদি কিছু ব্র্যান্ডের ভ্যালু একসঙ্গে পেতে চাই তাহলে কি করব? প্রথমে ব্র্যান্ডগুলির নাম পাশে লিখে নিলাম। তারপর ফর্মুলাটিতে স্ট্যাটিক সেল অর্থাৎ যে সমস্ত সেলগুলির ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না সেই সমস্ত সেলগুলির সেল রেফারেন্সকে আমরা লক করব। এখানে দেখতে পাচ্ছি লুকআপ ভ্যালু যা এপ্রিল মাস, সেটি প্রতিটি ব্র্যান্ডের জন্য একই, কেননা আমরা প্রতিটি ব্র্যান্ডের ক্ষেত্রে একই মাসে ডেটা চাইছি, সেটি হলো এপ্রিল মাস। সুতরাং আমরা বলতে পারি এই ডেটাটি আমাদের স্ট্যাটিক, সুতরাং এই সেলটিকে লক করলাম। এরপর লুকআপ অ্যারে অর্থাৎ মাসগুলির নাম সেটিও স্ট্যাটিক, সেটিকেও লক করলাম। এখন সেকেন্ড ফর্মুলাটিতে লুকআপ ভ্যালু হলো ব্র্যান্ডের নাম, সেটি ডাইনামিক অর্থাৎ পরিবর্তনশীল, কেননা আমরা এখানে বিভিন্ন প্রকার ব্র্যান্ডের নাম পেতে চাই, তার ফলে এই ব্র্যান্ডের নামের রেফারেন্স সেলটিকে আমরা লক করব না। পাশে লুকআপ অ্যারে যা স্ট্যাটিক, সুতরাং লক করলাম। তারপর রিটার্ন অ্যারে, সেটিও আমাদের স্ট্যাটিক ডেটা, সুতরাং এটিকেও আমরা লক করব। এখন ফর্মুলাটিকে প্রতিটি সেলে ডবল ক্লিক করে অ্যাপ্লাই করে নিলাম, তার ফলে সকল ভ্যালু আমরা পেয়ে গেলাম। সুতরাং XLOOKUP ফর্মুলার সাহায্যে রো এবং কলাম ওয়াইজ বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ডেটা সার্চ করে ভ্যালু বার করতে পারি খুবই সহজে অল্প সময়ের মধ্যে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর টপিক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে কোথাও কোনো ডাউট থেকে থাকলে কমেন্ট সেকশানে জানান, চেষ্টা করব ডাউট ক্লিয়ার করার। অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে টপিকটি কমেন্ট সেকশানে জানান, চেষ্টা করব দ্রুত সম্ভব ভিডিওটি আনার। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওটিতে। Till then, please do like, comment, share and subscribe to my channel Computer Tech Soul. Thank you so much for watching this video.